Water flows through the tube as shown in the figure. The area of cross section of the wide and narrow portion 5 and 2. 5, 2. The rate of flow of water through the tube is this. Find the difference in mercury. এইটাও আমি তোমাদের করিয়েছি ভেঞ্চুরি মিটারের ফর্মে। ওকে, water flows through the tube as shown in the figure. The area of cross section, acha, the rate of flow of water through tube is 5 centimeter per second. এবার বলো q equal to a into v, তার মানে 500 equal to a va ab vb। এবার এইটা হচ্ছে a 5, এইটা হচ্ছে 2। দেখো এবার এইটার সাথে এইটা একবার করলে আর এইটার সাথে এইটা একবার করলে আমি ভিএ আর ভিবি পেয়ে যাব, এবং ভিএ আর ভিবি আমি মুখে মুখে করে ফেলতে পারবো। দেখো ভিএ বেরোচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যান্ড ভিবি বেরোচ্ছে 2, তো 250 সেন্টিমিটার পার সেকেন্ড। তোমাদের বোধহয় এইটায় কোনো ডাউট নেই, তাই নয় কি? দেখো এইটায় কোনো ডাউট নেই। এইবার আমি এই দুটো জায়গাতে বার্নলিজ লাগাবো। দেখো এই দুটো জায়গাতে বার্নলিজ লাগাবো। এবার এই দুটো জায়গাতে যদি আমি বার্নলিজ লাগাই, আচ্ছা, আর 20 মিনিট বাবা, 20-25 মিনিট। দেখো এই জায়গাটায় এ, এই জায়গাটা বি, তার মানে পি এ, এই জায়গাটায় পিবি। এবার আমি না কি করছি, এই দিকটায় মানে মার্কারিটা আর একটু উঠেছে ধরছি বোঝানোর জন্য। আমি এই পয়েন্টের প্রেসারের কথা বলছি, এই পয়েন্টে। দেখো এই পয়েন্টে, এই পয়েন্টে বলছি পি এ ড্যাশ, তাহলে এই পয়েন্টেও প্রেসার কত হবে? পিবি ড্যাশ কি হবে? হবে ভেবে বলো তো। এই দুটো পয়েন্টে প্রেসার কি সেম হবে? ভেবে বলো। এই পি এ ড্যাশ আর পিবি ড্যাশ কি সেম হবে? আমার তো মনে হচ্ছে পি এ ড্যাশ আর পিবি ড্যাশ সেম হবে। তো আচ্ছা, রো অফ ওয়াটারও লাগবে, আচ্ছা দেখছি। তাহলে ভেবে দেখো, এই পি এ ড্যাশ হবে পি এ প্লাস রো জি, রো অফ ওয়াটার জি এইচ। পিবি ড্যাশ হবে পিবি প্লাস রো অফ এইচ জি ইন্টু জি ইন্টু এইচ। হ্যাঁ বলো বাবা, বলো বলো। হুম, এই তোমরা কি বুঝতে পারছো আমার কথা, নাকি আমি কোথাও ভুল করছি? কেন কি
বাবা বাবা, এখন যাও, এখন যাও, এখন। দেখো, এই জায়গাটায় আর এই জায়গাটায়, দাঁড়াও একটু ভাবতে দাও। কারণ ওয়াটার যদি ফ্লো হয় না, তার মানে এইখানেও তো ওয়াটারই থাকবে। কি এইখানে ওয়াটার থাকবে না বলো? এই তোমরা বুঝতে পারছো? এইখানে যদি ওয়াটার ফ্লো হয়, তার মানে এইখানে আর মানে এইখানটায় তো ওয়াটার থাকবে। আমি এইখানের জন্য এইটা লিখেছি, এইখানের জন্য এইটা লিখেছি। আবার পি এ ড্যাশ ইকুয়াল টু হ্যাঁ স্যার, পি দুটো বি যদি ড্যাশ। ইকুয়াল হয় দুটোকে ইকুয়েট করে দেওয়া যাবে, হ্যাঁ। তার মানে এবার এইখান থেকে আমি পি এ মাইনাস পিবি এটাকে ইকুয়েট করলে রো অফ, না, জি এইচ যদি কমন নিই, রো অফ এইচ জি মাইনাস রো অফ ওয়াটার। আবার এইটা ইকুয়াল টু, এই দুটো পয়েন্টে আমি যদি বার্নলিজ লাগাই, এই দুটো পয়েন্টে কি লাগাবো? সেটা হচ্ছে, দেখো, পি এ প্লাস হাফ রো অফ ওয়াটার, হাফ রো ভি স্কোয়ার, ভি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি প্লাস হাফ রো অফ ওয়াটার ইন্টু ভিবি স্কোয়ার। তার মানে পি এ মাইনাস পিবি করলে হয় হাফ রো অফ ওয়াটার ভি এ স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার। দেখো ভি এ, ভি এস, না 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 না, আহ, পি এ মাইনাস ভিবি মাইনাস ভি এ। ঠিক। এবার এইখান থেকে আমি কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স অফ মার্কানি লেভেল ইন ইউটিউব। তার মানে এখানে এইচ হবে হাফ রো অফ ওয়াটার ভিবি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার ডিভাইডেড বাই রো অফ এইচ জি ইন্টু জি মাইনাস, ভুল করছি, জি অফ রো অফ এইচ জি মাইনাস রো অফ ওয়াটার। এই বুঝতে পারছো? এবার আমি কি করছি, সবাইকে রো অফ ওয়াটার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তার মানে আমার আসছে হাফ ভিবি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার ইন্টু জি। এইটা মানে হচ্ছে 13.6 - 1। তোমরা আমাকে এখান থেকে এইচ এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে। স্যার আপনি ওটাকে ক্যান্সেল করতে গেলেন কেন? আপনি এমনি ধরে ধরে নিয়ে করলেও তো হয়ে যেত। কোনটা ক্যান্সেল করলাম বলো তো? ওই যে আপনি মানে এইট জি মানে মানে রো অফ এইট জি বাই রো অফ ওয়াটারটা আপনি মানে এমনি রেখে করা যেত না অঙ্কটা? কোথায় রো অফ, কোথায় 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 বলো, কোথাও ক্যান্সেল তো করিনি আমি। না না, ক্যান্সেল করেননি মানে। তাহলে না না, আপনি যে ওই রোটা মানে রো ওয়াটারটাকে নিচে নিয়ে এলেন ওই পার্টটা বলছি। ও, এইটা করলে কি হতো বলো তো? এইটার আমার স্পেসিফিক গ্র্যাভিটিতে জানি, সব জায়গায় ওটাই দেওয়া থাকে 13.6। ও, ও আচ্ছা, হ্যাঁ না এই কারণে। sure, ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, ডু ওয়ান থিং, জি এর ভ্যালু 9.8 ধরো, ভিবি মাইনাস ভিএ। দেখো ভিবি মাইনাস ভিএ, তার মানে এইটা আসছে হাফ 2.5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 ইন্টু 12.6। 12.6 ক্যালকুলেট করে দেখো তো কত আসছে। এটা একটু ক্যালকুলেট করো।
এই হ্যালো, হ্যাঁ স্যার। কত এসছে এটা? এটা ক্যালকুলেট ক্যালকুলেট করলে কত আসছে? রোটা লাগবে, রোটা, হ্যাঁ এটা ঠিকই আছে। এই দেখো না কত আসছে এটা আনসার। স্যার এটা কি আপনার একটা আছে 1.969 সেন্টিমিটার আসছে। 1.969 সেন্টিমিটার, অ্যাবসলিউটলি, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, 10 মিনিট, 20 মিনিট বাবা। ওকে। হুম, তোমরা বাইরে যাও, আমি আসছি। আচ্ছা। হুম, এই প্রবলেমটা আমি তোমাদের ক্লাসে করিয়েছি, এই প্রবলেমটা আমি তোমাদের ক্লাসে করিয়েছি। স্যার, এটা কি, এটা কি রামায়ণ? প্লাস, কাইন্ড অফ। দেখো, বলেছে ওয়াটার লিকস আউট ফ্রম অ্যান ওপেন ট্যাঙ্ক। দেখো, water leaks out from an open tank through a hole of 2 millimeter square in the bottom. এখানে 2 millimeter square in the bottom. Suppose the water is filled up to height 880 meter. এইটা 80 মিটার। Oh, sorry, 80 centimeter. And the area of cross section of the tank, এইটা মানে হচ্ছে 0.4 মিটার স্কোয়ার। The pressure at the open surface and at the hole are equal to atmospheric pressure. এইখানে পি নট, তো বাইরে পি নট। Neglect the very small velocity of water near the open surface in the tank. দুর্দান্ত। এ যে নিচের দিকে যে ভেলোসিটিতে যাচ্ছে সেইটাকে আমরা নেগলেক্ট করছি, এ যে নিচের দিকে যে ভেলোসিটিতে যাচ্ছে সেইটাকে আমরা নেগলেক্ট করছি। ওকে, এইবার বলেছে দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য ওয়াটার কামিং ইট আউট। এইটা আমি ক্লাসে করিয়েছি, এইটাকে বলে ভেলোসিটি অফ এ ফ্লাক্স। তার মানে ভি হয় √2gh। ক্যালকুলেট করে দেখো তো। এটাই টরিসেলির ল ছিল না স্যার? রাইট, 4 মিটার পার সেকেন্ড হ্যাঁ আসছে স্যার, ভেলোসিটি অফ এ ফ্লাক্স। ভেলোসিটি অফ এ ফ্লাক্স। এ বেরিয়ে গেল, বি। ফাইন্ড দ্য স্পিড অফ ওয়াটার কামিং আউট ওয়েন হাফ অফ ওয়াটার ইজ লিকড আউট। তখন ভি হবে √2 × 10 × 40। দেখো, তার মানে এইটা হবে √8 মিটার পার সেকেন্ড। দেখো, সি পার্ট। Find the volume of water leaked out during a time interval dt after the height remained as h. স্যার ভি তে স্যার, ভি ইকুয়ালস টু স্যার √2 × 10 × 40 কেন স্যার? 2 × 10 × 0.4 হওয়া উচিত তো স্যার। Wait, 0.4. I'm sorry, dear. I'm sorry. 0.4। এবার ধরো এ ভিতে নামছে, সেই ভিটা স্মল, আর এইদিকে ও এই অবস্থায় এইচ অব্দি নেমেছে, আর এখান দিয়ে জল বেরোচ্ছে। আমি এটা করিয়েছি ক্লাসে। এইটা এরপরে ডি
এইচ নেমেছে, দেখো ডিএইচ নেমেছে। এবার সি, সি হচ্ছে আচ্ছা, ডিক্রিজ ইন হাইট ডি8 ইন টার্মস অফ এইচ অ্যান্ড টি। তার মানে দেখো এর ক্রস সেকশনাল এরিয়া যদি আমি এ বলি, তাহলে এ ইন্টু ভি ইকুয়াল টু এর ক্রস সেকশনাল এরিয়া এ বলে এ ইন্টু স্মল ভি। তখন এইচ হাইট আছে, এ এর মতোই লিখবো, ভি কে লিখবো ডিভি ডিএইচ বাই ডিটি। কিন্তু একটা গল্প, একটা গল্প, এখানে টাইমের সাথে সাথে এইচ কমছে, দেখো, তার মানে এখানে একটা মাইনাস সাইন হবে। তাহলে এখানে যে ভেলোসিটিটা হবে, এখানে কি বার করতে বলেছে সি তে, ফার্স্ট ফাইন্ড দ্য ডিক্রিজ ইন হাইট ডিএইচ ইন টার্মস অফ, আচ্ছা সরি, তার মানে এইখান থেকে আমি লিখতে পারি ডিএইচ ইকুয়াল টু মাইনাস এ বাই ক্যাপিটাল এ রুট টু জি এইচ ইন্টু ডিটি। নেগেটিভ সাইন ইন্ডিকেটস ডিক্রিজ। হুম, এবার এইটা আমি যদি লিখি মাইনাস এ মানে 2 মিলিমিটার স্কোয়ার, আমাদের কতদিন লাগবে? স্যার DH ইকুয়াল টু স্যার 5 ইন্টু 10⁻⁻6 রুট 2GH dt আসছে। ঠিক আছে, তুমি একবার দেখো, তুমি হ্যান্ডেল করে নাও, চাপ নেই। কিন্তু বলো যে দাদা আমাদের প্রথম দিন থেকে কি আর গাড়ি লাগবে, না প্রথম দিন আমরা ওখান থেকে মূর্তিতে চলে গেলাম, মূর্তিতে একদিন থেকে, তাহলে তুমি ওটা একবার জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করো। ওকে আচ্ছা, এটা এরিয়া টু, 2 মিলিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এ 0.4 মিটার স্কোয়ার রুট টু জি এইচ ইন্টু ডিটি। আচ্ছা এবার বলো তো এইটাকে যদি আমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করি, মিটারে কনভার্ট করি, তাহলে কি হবে? 10⁻⁻6, তার মানে আসবে -2 × 10⁻⁻6 বাই 0.4 রুট টু জি এইচ ইন্টু ডিটি। দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। হ্যালো, দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। ঠিকই আছে। এবার দেখো এইটা এইটা 2, এটা মানে হচ্ছে 0.5, না 0.05 ইন্টু 10 টু দি এই 2 মিলিমিটার স্কোয়ার, আর স্যার জিরো, খালি 5 হবে স্যার, 5 ইন্টু 10⁻6। না 5 কি করে হচ্ছে কি আর, ও না 2 তো ওপরে, ঠিক ঠিক ঠিক, ঠিকই আছে। 5 × 10⁻⁻6 মাইনাস রুট টু জি এইচ ইন্টু ডিটি। দেখো 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 দেখো, ওকে আচ্ছা, তার মানে সি পার্ট বেরিয়ে গেল। এইবার ডি বলেছে ফ্রম দ্য রেজাল্ট পার্ট ইন সি ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড ফর হাফ অফ দ্য ওয়াটার টু লিক আউট।
মানে ডিএইচ বাই, এইখান থেকে দেখো, রুট রুট টু জিএস নেবো স্যার নিচে, এইচ তারপর ইন্টিগ্রেট করে দেবো ইকুয়াল প্রথম টু সাথে। মাইনাস 5 × 10⁻⁶, অ্যাবসলিউটলি, মাইনাস √10 ইন্টু ডিটি। দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব। এইটা লিখবো 0 থেকে t, আর এইটা লিখবো 0 থেকে, না, হাইট কত ছিল, স্যার 80 0.8 সেন্টিমিটার। থেকে 0.4 স্যার। তার মানে স্যার জিরো মিটার এরিয়া পয়েন্ট 0.8 থেকে এইট 0. থেকে 0.4। দেখো, তোমরা কি বুঝতে পারছো? দেখো, এইবার DH/√H, এইটাকে যদি আমি, দাঁড়াও, ওহো, এখানে না 2H, 2 × 10, 2 × 10। আচ্ছা বলো তো, একে ইন্টিগ্রেট করলে কি হয়? বারবার এটা আমি করিয়েছি। বলো, একে ইন্টিগ্রেট করলে কি হয়? বেসিক্যালি এইটা এইচ মাইনাস হাফ ডিএইচ ইন্টিগ্রেশন, তাই না? দেখো, হ্যালো, এইচ মাইনাস হাফ ডিএইচ ইন্টিগ্রেশন। বলো তো এইটার ইন্টিগ্রেশন করলে কি হয়? আরে ভাই, এক্স টু টু দি রুট পাওয়ার এইট স্যার। এন ডিএক্স ইন্টিগ্রেশন, xn+1/n+1, ঠিক বলছি? তার মানে মাইনাস হাফ প্লাস ওয়ান, এইচ মাইনাস হাফ প্লাস ওয়ান, কত আসছে? মাইনাস, সরি, বলো কত স্যার টু আসছে? রুট এইট স্যার। প্লাস হাফ, আর এটা কত আসছে? এইচ প্লাস হাফ। তার মানে কি আসছে বলো? 1/2 √H আসছে। তার মানে 1/2 √H, 0.8 থেকে 0.4, ইকুয়াল টু -5 × 10⁻⁶ ইন্টু 2 × 10 × dt। তোমরা কি আমার কথা বুঝতে পারছো বন্ধুগণ? এইবার 1/2 √0.4 মাইনাস 1/2 √0.8 ইকুয়াল টু -5 × 10⁻⁶ ইন্টু √20 ইন্টু টি। তোমরা বলো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? এভরিবডি প্লিজ ক্যালকুলেট। ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনটা করে আমাকে জানাও। এই না, আমি একটা ভুল লিখেছি। না না না, ঠিকই তো আছে। স্যার খালি টু রুট এইচ হলো না, মানে 1/2 √H। কোথায় বলো তো? তো ওখানে তো এইচ টু দি পাওয়ার 1/2, মানে √H ডিভাইডেড বাই হাফ, তাহলে স্যার ওটা তো টু রুট এইচ হবে। ঠিক। মাইনাস তো নেই স্যার, তাহলে নিচে যাবে না √H, আর টুটা উপরে আসবে। তার মানে এই হবে না? কি, দেখো তো, এই হবে না? হুম স্যার √H টা স্যার উপরে যাবে, টু হুম ইন্টু হুম রুট হুম হুম, জিরো হুম, পয়েন্ট আমি ফোর ভুল করেছি, √H উপরে যাবে, ঠিকই ঠিকই। তার মানে এইটা হবে, এবার ঠিক আছে। কি, এবার ঠিক আছে না? দেখো, এইটা বেসিক্যালি হবে হ্যাঁ স্যার। 2 √H। কারেক্ট, একদম একদম। এবার তোমরা আমাকে বলো, -5 × 10⁻⁻⁶ ইন্টু 20, বিলকুল সাই আছে, বিলকুল সাই আছে। এইটা আসবে 2 × 0.4 রুট মাইনাস 0.8 রুট। এটা করলে কত আসছে জানো?
এটা করলে কত আসছে জানাও, জলদি জানাও। দেখো কত আসছে এটায়, টি এর ভ্যালু কত আসছে। ওহো, না না, একটা গল্প আছে। এইটা তো 1/t, তাই না? তার মানে হ্যাঁ স্যার, টি, ইনভার্স হবে স্যার। হ্যাঁ টি এর ভ্যালু কত ইনভার্স হবে। আসছে বলো তো। জলদি করো। স্যার অ্যাপ্রক্সিমেটলি স্যার 6.5 সামথিং আওয়ার। আগে বলো টি স্যার এর ভ্যালু কনভার্ট এমনি করে। সেকেন্ডে কত আসছে। স্যার আমি ডিরেক্ট স্যার 1/3600 দিয়ে মানে আমি করে দিয়েছি। বুঝতে পেরেছি। আমি সেকেন্ড স্যার আর করিনি। ঠিক আছে, ঠিক আছে, এটা যদি আসে দ্যাট ইজ অলসো গুড, এটা যদি আসে দ্যাট ইজ অলসো গুড। দেখো, এই প্রবলেম আমার ভিডিও লেকচারেও করা আছে, প্লাস এই প্রবলেম আমি ক্লাসেও করিয়েছি। ইনফ্যাক্ট ক্লাসে দুটো প্রবলেম করিয়েছিলাম, মনে পড়ছে? একটা, দুটো মানে অরিফেস দিয়ে জল পড়ছে। স্যার ব্রেকের আগে করিয়েছিলেন না পরে? না না, এটা করিয়েছি, তোমাদের কপি দেখো। হ্যাঁ মানে ব্রেকের আগে না পরে স্যার, সেই হিসেবে মনে থাকবে বা না, থাকবে না। মনে পড়ছে না আমার কখন। আচ্ছা এইটা দেখো, water level is maintained at a cylindrical vessel up to height capital H. The vessel is kept at the horizontal plane. At what height above the bottom should a hole be made in the vessel so that the water streams comes out of the hole strike the horizontal plane at the greatest distance from the vessel? Class work problem. খোলো, ক্লাস ওয়ার্ক প্রবলেম এটা, ক্লাস ওয়ার্ক প্রবলেম। আচ্ছা দেখো, বলেছে, স্যার এটাতে ম্যাক্সিমাম মিনিমা লাগাতে হতো তো। একদম একদম, the vessel is kept on a horizontal plane at what height above the bottom should a hole be made? আমি ধরলাম এটা এইচ, দেখো আমি ধরলাম এটা এইচ, তাহলে এখান দিয়ে যে ভেলোসিটি অফ এ ফ্লাক্স সেটা √2g h - h, কারেক্ট? এইবার এইখান থেকে যদি ভি ভেলোসিটিতে জলটা বেরোয় আর টি টাইমে পড়ে, এই হাইটটা যদি এইচ হয়, তার মানে এইচ হয়, মানে টি বেসিক্যালি টি হয়, আমি জানি না তোমরা, 2h/g। এবার এই ডিস্টেন্সটা এক্স, সেটা হবে v/t, তার মানে √2g h - h × t 2h/g এইবার এক্স স্কোয়ার যদি করি, তার মানে 2g h - h × 2h/g, জি জি কাটছে, 4h ক্যাপিটাল এইচ মাইনাস এইচ এক্স স্কোয়ার। এইবার আমাকে বার করতে বলেছে যে, তার মানে দেখো এই এক্সটা এই এইচ এর ওপর ডিপেন্ড করছে। দেখো, তাহলে আমি এইখান থেকে যদি
মানে ম্যাক্স, মানে আমাকে এবার বার করতে বলেছে এইচ এর কোন ভ্যালুর জন্য এই এক্সটা ম্যাক্সিমাম হবে। তার মানে এক্স ম্যাক্সিমাম মানে এক্স স্কোয়ারও ম্যাক্সিমাম। তার মানে আমি যদি একে ডিফারেন্সিয়েট করে দিই, ডি অফ ডিএইচ এক্স স্কোয়ার, ডি অফ ডিএইচ 4h এইচ মাইনাস এইচ। দেখো এইটা করলে হয় 2 dx/dh ইকুয়াল টু, এইবার এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, প্রথমে 4h কে কমন নিয়ে d/dh/h, তারপরে h-h কে কমন নিয়ে d/dh। এবার যখন এক্স এর ভ্যালুর জন্য, এইচ এর ভ্যালুর জন্য এক্সটা ম্যাক্সিমাম হবে, তার মানে এইটা জিরো, তার মানে এই টোটালটা জিরো, ইকুয়াল টু 4h - h প্লাস 4h - h × 1। এইটা 4h কেটে ইন্টু যাচ্ছে। মাইনাস এইট কেন হলো? কোথায় কোথায়? এটা ডিডিএইচ করলে তো মাইনাস ও ওয়ান আসছে। সরি, -1 হচ্ছে না কি, তাই না? হ্যাঁ স্যার। তার হ্যাঁ মানে স্যার। দেখো এখান থেকে আমার, স্মল এইচ ইকুয়াল টু ক্যাপিটাল H/2 আসছে। রাইট, এটা ক্লাসে করানো আছে। দেখো H/2। দেখো যদি বুঝতে পারো তাহলে আজকে এই পর্যন্তই আমরা